মুনাফিকদের কোনো দোয়া কবুল হয় না, আবার মুনাফিকদের জন্য কোনো দোয়া করলেও সেই দোয়া কবুল হবে না। মুনাফিক মরে গেছে, জানাজার দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ ঠেকা পড়ে নাই, আল্লাহ দোয়া কবুল করবেন না। আমার নবীও দোয়া করেছেন, দোয়া কবুল হয় নাই। আমার নবীর জীবদ্দশায় একজন মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল। তার ছেলে একজন ভালো সাহাবী ছিলেন, নবীর কাছে এসে বলে, হুজুর আমি জানি আমার বাপ খারাপ মানুষ, মুনাফিক ছিল, কিন্তু আমার জন্মদানকারী তো বাপ। আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি আপনার সাহাবী হয়ে আপনার কাছে এসেছি, একটু আমার জন্য উপকার করতে হবে। কি বলো? হুজুর দয়া করে আমার বাবার জন্য যদি আপনার জুব্বা দিতেন, আপনার বরকতের জুব্বা আমার বাবারে পড়ায় দিতেন, যদি আল্লাহ মাফ করেন। আমার নবীজি ছিলেন দয়ার সাগর। সাহাবী বলতেছে, আমাকে এমন আরজি করতেছে, আমি কেমন করে মানা করি? বললেন, আমার প্রিয় সাহাবী, তুমি যেহেতু চাচ্ছ, তোমার দিকটা বিবেচনা করে আমার গায়ের জুব্বা একটা দিয়ে দিলাম। গায়ের জুব্বা নিলেন, গায়ের জুব্বা সাহাবী নিয়ে চলে গেলেন। মুনাফিক বাবার গোসল করায়া গায়ে বিশ্বনবীর সুন্দর জুব্বাটা পরায়া দিলেন। কিছুক্ষণ পর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাপটা মুনাফিক ছিল, কিন্তু জন্মদানকারী বাপ তো, জানাজা হবে হুজুর, দয়া করে আপনি যদি আমার বাবার জানাজাটা পড়াতেন। আমার নবীজি তাও মানা করতে পারলেন না। বললেন, ঠিক আছে আমার সাহাবী, তুমি আমার খুব কাছের, তুমি যেহেতু বলেছো, আমি আর কেমন করে মানা করে, তুমি যাও, আমি আসতেছি। নবীজি তার জানাজা পর্যন্ত চলে গেলেন। সেই জানাজায় সাহাবীরাও চলে গেলেন, কারণ নবী আছেন যেখানে সাহাবীরা সেখানে। সাইয়েদনা ওমর ফারুক পিছন দিক থেকে আস্তে করে আমার নবীর জুব্বাটা টানতেছেন, আর বলছেন, হুজুর আপনি কার জানাজা পড়ান? আপনি কার জানাজা পড়াচ্ছেন? রাসূল বলছেন, ওমর তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি, কিন্তু আমার সাহাবী তার বাবার জন্য আমার কাছে বারবার বলেছে আমি জানাজাটা পড়ায়া দেই। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আপনি যদি এই মুনাফিকের জন্য ৭০ মাররাতান ৭০ বার যদি দোয়া করেন, আল্লাহর দরবারে ওই দোয়া মঞ্জুর হবে না। আমার নবীর মতো ব্যক্তির দোয়া কবুল হয় নাই। কিসের কারণে? বলেন কিসের কারণে? কিসের কারণে? যারা মিথ্যা কথা বলবে তারা মুনাফিক, যারা মিথ্যা ওয়াদা করবে তারা মুনাফিক, যারা ওয়াদা ভঙ্গ করবে তারা মুনাফিক, যারা মুখে একরকম কথা বলবে অন্তর আরেক চিন্তা করবে তারা মুনাফিক, যারা মুখ থেকে বাজে কথা বের করবে তারাও মুনাফিক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মুনাফিকদের চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে 10টা অপরাধ ইবাদত কবুলের অন্তরায়। কয়টা অপরাধ? 10টা। বললাম কয়টা? আরো আছে কয়টা? 9টা। আসো নাম্বার 2, এক রাত তো সংক্ষিপ্ত করে আমাকে বলতে হচ্ছে। নাম্বার 2 হলো নামাজে যারা অলসতা দেখাবে, নামাজে যাদের মনোযোগ থাকবে না, নামাজি যাদের আকর্ষণ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো দোয়া কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লি যারা অবহেলা করে নামাজ পড়ে, জোহর পরে, আসর পরে না, আসর পরে, মাগরিব পরে না, ফজরের সময় আজান শোনার পরেও সে নাক ডেকে ঘুমায়, এমন মুসল্লি বুঝি বাংলার জমিনে নাই। ফজরের মুসল্লি মাঝে মাঝে দেখা যায় 3 জন থাকে, আর বাকি মুসল্লির কোনো খবর নেই। 3 জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে পরে এই 3টাও থাকতো না। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করবো আমি, বলুন তো, আমার দেশে এই মুহূর্তে মুসল্লি বেশি না মসজিদ বেশি? বলেন, মুসল্লি বেশি না মসজিদ বেশি? বিশাল বড় মসজিদ, ফজরের মুসল্লি মাত্র 4 থেকে 5 জন। আমি কি ভুল বলতেছি? আসল মুসল্লির খবর নিতে হলে কোন নামাজে খেয়াল করতে হবে? কোন নামাজে? ফজর। গ্রামের চরিত্র কেমন, গ্রামবাসী কেমন, আদর্শ গ্রাম কিনা, ওটা চেক করার জন্য যেতে হবে কার ঘরে? আল্লাহর ঘরে। গ্রামের মসজিদে যেতে হবে, যে দেখতে হবে ফজরের সালাতে দাঁড়াইছে কয়জন। কারণ মুনাফিক সব নামাজ পড়তে পারে, ফজর জামাতে পড়তে পারে না। তাহলে মুনাফিক চেনার আরেকটি উপায় কি? কোন নামাজ বলেন? কোন নামাজ বলেন? কোন নামাজ? কোন নামাজ? ফজর নামাজ আমরা কেউ ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাকে এই তো 15-16 দিন আগে আমি আল্লাহর ঘরে গিয়েছিলাম, নবীর মাকবারার পাশে বসার সুযোগ পেয়েছিলাম, খুব সহজে এবার পেয়েছিলাম। আমার দেশের কিছু প্রবাসী ওই দেশে চাকরি করে, দেখি যে ওই মসজিদ নববীর মূল জায়গা যেটা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই জায়গায় সব ঘোরাঘুরি করতেছে আমার দেশের কিছু লোক। কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই এলাকার কিছু লোক সেখানে চাকরি করে। তো আমি অনলাইনের একটা কনফার্মেশন নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার নবীর কবরের পাশে আমার নবীর ঘর এবং মিম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এইটুকু অংশ হলো রাসূল বলেছেন এটা হলো জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি ভিতরে ঢুকে ভাবলাম যে কতক্ষণ যে থাকতে দেয়, বেশিক্ষণ তো থাকতে দেয় না, বের করে দেয়। হঠাৎ করে দেখো এই প্রবাসী লোকগুলো আমাকে এসে সেকে ধরলো, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো বললাম যে ভক্তই যেহেতু, তো এখানে থাকবো বেশিক্ষণ, কেমনে কি করা যায় বল, একটু চেষ্টা করে। হুজুর চিন্তা করেন না, কাম হবে। 4টায় ঢুকেছি, শেষ রাত্রে 3টায় ঢুকেছি। আজান হবে, আজান হলে ফজরের সময় চলে আসবে, নামাজ শুরু হয়ে যাবে, সময় অনেকক্ষণ পেয়ে যাব। তো আমাকে পিছনে কিছুক্ষণ বসায় রাখার পরে বলতেছে, হুজুর এখন আসেন, আমরা ব্যবস্থা করেছি। ওখানকার যিনি প্রশাসনের দায়িত্ব যিনি আছেন তারে পাম দিয়ে, আমার দেশের মানুষ তো বোঝেনি তো কি পারে না, অন্তত কিছু না মারলে পারলেও তেল মারা পারে। কি মারা পারে? তেলটা মারতে পারে, এমন পাম দিছে। হুজুর, বিশাল হুজুর আসছে, অথচ আমি কি হুজুর আমি তো নিজেই জানি। তো বলার পরে সেই প্রশাসনিক কর্মকর্তা দেখি সে নিজেই এসে আমার সালাম দিয়ে আপনি প্রথম কাতারে বসে। এই আমার কিশোরগঞ্জের ময়মনসিংহের ভাইয়েরা সুন্দর করে সুযোগটা দিয়ে দিলেন। তো প্রথম কাতারে আমার নবীর যেটা ঘর সেটাই তো কবর, নবীর ঘরের একদম ওয়ালের সাথে আল্লাহ পাক আমাকে বসার সুযোগটা করে বসে পড়ল। আজান হয়ে গেল, পাশে রাসূল শুয়ে আছেন, বিশ্বনবী শুয়ে আছেন, সোনার মানুষ শুয়ে আছেন, সোনার মদিনায় শুয়ে আছেন। রাসূল বলেছেন যে যে ইমানদার তার চাইতে, বাপমার চাইতে, সকল মানুষের চাইতে আমি রাসূল বেশি ভালোবাসার প্রিয় পাত্র না হব, সে সঠিক ইমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসম করে বলে, আমি যেদিন মদিনা থেকে চলে আসছি দেশের উদ্দেশ্যে, যখন রওনা দিয়েছি, মনে হচ্ছিল আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল, মনে হচ্ছে আমি এইখান থেকে যাই। আমার সারা জীবনের দোয়ার মধ্যে একটা কমন দোয়া, আল্লাহ জন্ম দিয়েছ বাংলাদেশে, জীবনের চাইতে প্রিয় মানুষ শুয়ে আছেন মদিনায়, মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, আমার মরণটা যেন মদিনায় যাওয়ার পরে। এই দোয়াটা আমি প্রায় করে থাকি। ভাইরে, যেটাই করে না কেন, রাসূল যদি আমার পক্ষে রায় না দেন, আল্লাহ কি আমার পক্ষে কোনো রায় দিবেন? আসতে রায় দিবেন, রায় দিবেন, রায় দিবেন, রায় দিবেন। রাসূলকে দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়? আসতে কবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। রাসূলকেও মহব্বত করতে হবে, প্রাণের চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শর্ত জড়িয়ে দিলেন, যারা পারেন কমন আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, সওয়াব পেয়ে যাবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ সে ওয়াফা तूने तू हम तेरे है, ये जहाँ चीज है किया लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুফিবে তোমরা, মাটির পৃথিবী সেকোন ছাড়ে সব পেয়ে যাবে। শর্ত হলো জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, কেউ হয়তো একটু আগে যাব, কেউ একটু পরে যাব, যাবো যে এতে কোনো সন্দেহ, সবাই চলে যাব। কিন্তু চলে যে যাব আমি, আল্লাহ তাআলা বলছেন বান্দা মরো না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তুমি আমার কাছে যখন আসবেই একটু মুসলমানিত্বটাকে টিকে রেখে আমার কাছে আসো। আমরা আল্লাহর কাছে যেতে চাই সম্মান নিয়ে না লজ্জা নিয়ে?
জোরে বলেন, সম্মান না লজ্জা? সম্মান। সম্মান নিয়ে যেতে হলে আমল নামা নিয়ে যেতে হবে। বাম হাতের না ডান হাতের? বাম হাতের না ডান হাতের? ডান হাতের। ডান হাতের আমল নামা নিয়ে যেতে হবে। আল্লাহর সামনে হাজির হব। কি অনুভূতি, কি আনন্দ আমার জীবনে আসবে সামনে, যদি আল্লাহ পাক আমাকে যদি ইজ্জত দেন, সম্মান দেন, আমাকে যদি মাফ করে দেন, জান্নাতে ঢুকবো আমরা। সেই জান্নাতে আমাকে বরণ করবেন আরশের মালিক মহান রব্বুল আলামিন নিজে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে কার সাথে? আরো জোরে বলেন। সাক্ষাৎ করবেন? সাক্ষাৎ করতে রাজি আছেন? কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা বলছেন বান্দা সাক্ষাৎ করবা, তার শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সূরাতুল কাহফ শেষ নম্বর আয়াত। আল্লাহ বলছেন বান্দা আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, শর্ত হলো আমার ইবাদত করবে, নেক আমল করবে, শিরিক মুক্ত জীবন করে আমার কাছে আসবে, আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ দিয়ে দেব। লিকা, আল্লাহ তাআলা নিজেই বলছেন লিকা, সাক্ষাৎ করবো আমি আল্লাহ নিজে। জোরে বলি আল্লাহু আকবার। সে আল্লাহর সাথে সাক্ষাৎ যেহেতু হতেই হবে, সাক্ষাৎ হবেই, কোনো সন্দেহ নাই। সেই সাক্ষাৎটা যেন আমাদের সুন্দর হয়। আর সেই সুন্দর হওয়ার জন্য আমার আপনার জন্য দরকার আমল। অসুন্দর না সুন্দর? অসুন্দর না সুন্দর? সুন্দর আমল হবে কি দিয়া? বলেন কি দিয়া? কি দিয়ে সুন্দর আমল হবে? কোরআন দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? দাঁড়ায় আছেন আপনারা, কষ্ট হচ্ছে না তো? একভাবে থাকবেন যেন নড়াচড়া না হয়। বিভিন্ন তারতুর, বিভিন্ন রেকর্ড টেকর্ড নিচ্ছে, যেন কেউ ছিঁড়ে মেরে যেন না পড়েন, এদিকে একটু খেয়াল করার চেষ্টা করবে। আমি তো কথাগুলো বলছি হাজার হাজার মানুষের সামনে, আর এই ক্যামেরাগুলো তারা রেকর্ড করে পৌঁছায় দেবে কোটি মানুষের সামনে। এদেরকে আমরা অনেকে ডিস্টার্বও করি, এটা ঠিক না। আবার এটাকে অনেক নেগেটিভ সেন্সেও মনে করি, যেটা কেমন কথা, হুজুরের আবার ক্যামেরা দিয়ে ছবি তোলে। এখনো এরকম জাতীয় ফতুয়া আছে না নেই বলেন তো? আচ্ছা, ফতুয়া দেয়। আমরা এখনো অনেক পিছে আছি। আমরা এখনো চিন্তা চেতনার দিক থেকে আমরা এখনো অনেক পিছনে পড়ে আছি। আজকে দ্বীনের দাওয়াতের প্রচারের ক্ষেত্রে যে মিডিয়াগুলো, এই মিডিয়াগুলো মুসলমানদের নিয়ন্ত্রণে থাকার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? অবশ্যই আছে। এজন্য মিডিয়াকে কোনো ক্রমেই খাটো চোখে অথবা নেগেটিভ কোনো সেন্সে দেখার কোনো সুযোগ নেই। আমি মক্কা মুকাররমায় এই তো কয়েকদিন আগে গিয়েছিলাম। আমাকে দেখে কোন এক ভক্ত আমার আলোচনা শুনে আমাকে দেখে বলে, হুজুর খুব সুন্দর জায়গা দেখা হলো, এটা ছবি তুলি। আমার বলতেছে, বললাম অপ্রয়োজনীয় তো ঠিক না হুজুর, আপনি ছবি তুলতে দিবেন না? বল, আমি অনাগ্রহ করলাম, আমি আগ্রহ দেখালাম না। তো বলতেছে, হুজুর কত সিনেমার নায়করা আছে, কত শিল্পীরা আছে, কত খেলোয়াড়রা আছে, তাদেরও ভক্ত আছে, তাদেরকে ছবি তুলতে দেয়, আর আমি আপনার আলোচনার ভক্ত, আমাকে ছবি তুলতে দিবেন না? তাহলে কি আমরা ওই লোকগুলোর কাছে যে ছবি তুলবো? এটা হুমকি মারা, বুঝলেন তো? হুমকি মারার সাথে সাথে বললাম, ঠিক আছে ছবি তুলো। কি করবা? হুজুর এই ছবিটা দিয়ে একটু ফেসবুকে আপলোড দেব, যেন আমি একজন আলেমের সঙ্গে পাশে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি, এটাকে জানান দেবার জন্য, যেন আমার মতো করে আরো মানুষ আলেম প্রিয় হয়। তাহলে আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, এটাও দিন প্রচারের একটা মাধ্যম হতে পারে। আপনার একটা লাইক শেয়ার দিন প্রচারের একটা স্বার্থে কাজেও লাগতে পারে, কাজে লাগবে। এজন্য শুধু হারাম হারাম ফতুয়া না দেই। ওরা একটা অশ্লীল গান রচনা করবে, আমরা সুন্দর একটা গান রচনা করি। ওরা একটা খারাপ কিছু আবিষ্কার করবে, আমরা ভালো কিছু আবিষ্কার করি।
ওরা একটা খারাপ কবিতা রচনা করবে, আমরা একটা ভালো কবিতা উপহার দিয়ে দিই। শুধু হারাম হারাম বললে সমাধান হবে না, আমাদেরকে অবশ্যই এর উত্তম কিছু সব জায়গায় তৈরি করার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই প্রসঙ্গক্রমে চলে আসলো। আমরা দুনিয়া ছেড়ে যে কোনো মুহূর্তেই চলে যাচ্ছি, আমরা কেউ থাকবো না, আমরা কেউ বাঁচতে আসিনি, মরেই যাব। কিন্তু মোনাফেক হয়ে মরতে চাই, মুশরিক হয়ে মরতে চাই, ফাসেক হয়ে মরতে চাই, না ইমানদার হয়ে মরতে চাই? বলেন কি হয়ে মরতে চাই? আমার দেশে সবাই কি ইমানদার? একটা প্রশ্ন করি, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ভালো করে বলবেন, চিন্তা করে কবেন। আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ হয়নি, উত্তর হয়নি, ভালো করে বলেন। আচ্ছা বলুন তো, আমার দেশে নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? এখন বলেন, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি, নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। কি বেশি? হুজুর নামাজ না পড়ি ইমান তো আছে, আছে কিনা? আছে কিনা? নামাজ না পড়ি ইমান আছে। তাহলে আমার দেশে নামাজ না পড়েও ইমানদার হওয়া যায়, ঠিক আছে না? নামাজ না পড়েও ইমানদার হওয়া যায়। তাহলে আমাদের হতে হবে নামাজি ইমানদার না বেনামাজি ইমানদার? বলেন। নামাজ পড়ে মাত্র 5%। কয় পার্সেন্ট? 5%। কেন পড়ে জানেন? এই নামাজি কেন বাড়ে না জানেন? এর মূল কারণ হলো নেতাগুলো বেনামাজি বেশি। আমার দেশে যে নেতাগুলো, অধিকাংশ নামাজি না বেনামাজি? বলেন বলেন বলেন, নামাজি না বেনামাজি? বেনামাজি। তারা নামাজের দাওয়াত দেয়নি, নামাজের কথা বলেনি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার পিছনে কোনো মেহনত করেনি। কিন্তু এমন কিছু নেতা আমার দেশে আছে যারা নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে চায়। আছে না নাই? আছে না নাই? শুধু নামাজ তারা পড়েন না, নামাজ পড়ার জন্য বলেন, এবং নামাজ ভিত্তিক সমাজ, নামাজ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা চালান। এমন একটা নেতৃত্ব আমার দেশে আছে না নাই বলেন তো? আসতে নিয়ে একটা ইয়াং তারুণ্যের অহংকার, আমার অত্যন্ত কাছে, আমার জুনিয়র, তা আমিরুল মিল্লাত মাদ্রাসার তিনি ছাত্র ছিলেন, একজন আলেম, গোলাম কিবরিয়া, নাম শুনেছেন তো? গোলাম কিবরিয়া ভাই দেখা হলো, খুব বিনয়ী মানুষ, সালাম কালাম হলো, কথাবার্তা হলো। আজকে যদি নামাজি নেতৃত্ব যদি এই 54 বছরে যদি দেশ পরিচালনা করত, এই দেশ হতো গোটা পৃথিবীর একটা মডেল দেশ। কিন্তু আমার দেশের টাকা কি দেশে আছে না পাচার হয়ে গেছে? বলেন, দেশের টাকা দেশে আছে না পাচার হয়ে গেছে? পাচার হয়। কেন জানেন? এর মূল কারণ হলো আল্লাহ কি ফাঁকি দেয়? নামাজই পড়ে না। নামাজ না পড়া মানে কাকে ফাঁকি দেওয়া? যারা আল্লাহকে ফাঁকি দিতে পারে তারা কি জনগণকে ফাঁকি দিতে পারে না? অবশ্যই পারে। এজন্য নামাজ যেখানে থাকবে সেখানে থাকবে, নামাজ যেখানে নাই সেখানে আমার থাকার কোনো দরকার নাই। কারণ প্রথম হিসাব হবে আল্লাহর সামনে দাঁড়াই, আমি যখন দাঁড়াবো প্রথম হিসাব হবে কি নিয়ে বলেন তো? নামাজই নাই, তাহলে সেদিনকে সম্মান পাবো না লজ্জা পেতে হবে? লজ্জা পেতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের খুব গুরুত্ব দিয়েছেন। নামাজ তো পড়বই আমরা, নামাজ কায়েমের পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টাও চালাবো। আকিমুদ্দিন, আকিমুস সালাহ ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। ওজন ঠিক করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। সব প্রতিষ্ঠার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু এই সমস্ত কাজের সাথে যে সমস্ত লোকের কোনো সম্পর্ক নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলমান বলেন নাই, মুমিন বলেন নাই, তাদের একটা এক্সট্রা নাম দিয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় ফাসেক বলেছেন, আরেক জায়গায় জালিম বলেছেন, আরেক জায়গায় মুনাফিক বলেছেন। এরকম কথা কোরআনে আছে না নাই? আচ্ছা, এই কথাগুলো কার কথা? এটা কি মোহাব্বতের কথা না? এটা কি ফাসেক বলে যাদেরকে গালি দেওয়া হয়েছে, ফাসেক কি মোহাব্বতের গালি? মোহাব্বতের কোনো ডাক না ঘৃণার ডাক? ঘৃণার ডাক।
আমার বন্ধুগণ, সমাজের মধ্যে কয়েক শ্রেণীর লোক আছে, এক এক শ্রেণী এক এক রকম। আল্লাহ তাদের শ্রেণীগুলো সুন্দর করে তুলে ধরেছেন। কারা কোন শ্রেণীর শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুর দিকে বলছেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তারা কি করে? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমাদের রব আল্লাহ ওয়াবিল ইয়াউমিল আখির, এবং তারা আখিরাত দিবসের কথাও বলে, কিন্তু প্রকৃত পক্ষে তারা ইমানদার নয়। শুধু মুখে মুখেই বলে তারা, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু নিজেরাই ধোঁকা প্রাপ্ত হয়ে যায়, তা তারা বুঝে না। আমার বন্ধুগণ, তাহলে আমাদের সমাজে ঘাপটি মারা এরকম ধরনের লোক বুঝি নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মুখে একরকম আচরণ, কথার একরকম আচরণ, দিলটা সম্পূর্ণ ভিন্ন রকম, মুখ এক ভিতরটা আরেক। এই সমস্ত লোকদের পরিচালনা রাব্বুল আলামিন দিয়েছেন। কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন তাদের নামে। ইদা জাআকাল মুনাফিকুন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিক নামে একটা সূরা আছে না নাই বলেন তো? সূরা মুনাফিকুন। মুনাফিক তো মনে হয় শেরপুর জেলায় খুঁজে পাওয়া যাবে না। মাইকওয়ালা, আওয়াজটা খুব কম হচ্ছে, আমার কানে কমায়া দেন কেন বুঝি না, আওয়াজটা একটু বাড়ায় দেন, আমার কানে একটু বাজুক। জি সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি মুনাফিক হতে চাই না ইমানদার হতে চাই? মুনাফিক না ইমানদার? ইমানদার থাকবে কোথায়? জাহান্নাম না জান্নাত? আর মুনাফিক থাকবে কোথায়? জাহান্নাম। মুনাফিক শেরপুর জেলায় কি এরকম মনে হয় আছে? আছে? চোখে পড়ে? মুনাফিক কারা জানেন? যারা নামাজ পড়বে, রোজাও রাখবে, হজও করবে, দান সদকাও করবে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে, এরপরে মুখে দাড়ি রাখবে, কপালটা কালো বানায় ফেলবে, হাজের আসওয়াদ চুমা খাবে, সব ঠিক আছে, কিন্তু নামাজ কায়েমের কথা বললে গা ঝুঁকায়। নামাজ কায়েমের কথা বললেই ওদের মুখ থেকে মৌলবাদীর গালি বের হয়। ওরাই হচ্ছে মুনাফিকের বাচ্চা। আছে না নাই? আচ্ছা, নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত শুধু মনে করলে হবে না, নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েমের প্রচেষ্টা প্রত্যেক ইমানের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়ার কথা আল্লাহ পাক বলেছেন মাত্র একবার। কয়বার? একবার। নামাজ কায়েমের কথা বলেছেন একবার না ৮০ বারেরও বেশি বার, ৮৭ বার বলেছেন। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ আদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। আপনাকে যারা বলেন লেজ কাটা, তারাই হলো প্রকৃত লেজ কাটা। আমার বন্ধুগণের বাকি আল্লাহ পাক সব জায়গায় নামাজ কায়েমের কথা বলে দিয়েছেন, কারণ নামাজ যেখানে কায়েম হবে সেখানে যাকাতও কায়েম হবে, আর নামাজ যাকাত যেখানে থাকবে সেখানে পর্দাহীনতা সুদ চিরতরে খতম হয়ে যাবে। আমার দেশে পর্দাহীনতা আছে না নাই? সুদ তো শেরপুর জেলাতে নাই, এ বাজারে তো আরো নাই, এ বাজারেও আছে। মনে হয় রাগ করতেছেন। এই সময় কিন্তু ওঠা যাবে না, উঠলি ভাববো ওটাই সুদ খায়। বসে থাকেন, বসেন। আমি ভয় পাচ্ছি যে এত রাতে আলোচনা, আপনারা রাগ করতেছেন কিনা জানি না।
আবার ঘড়ি দেখার দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন, খুব বেকায়দা রাখছি মনে হয় আপনাদেরকে নাকি? কষ্ট মনে করা যাবে না। বহু রাত আমরা কত দিকে কাটায় দেই। কক্সবাজার থেকে আসতেছি মাহফিল শেষ করে, হঠাৎ করে অনেক রাত্রিতে একটা ফোন বাজলো। ভাবলাম অনেক রাতে ফোন বাজা মানে কি কোনো বিপদ অথবা কোনো সুসংবাদও হতে পারে। তো ভাবলাম দেখি ফোনটা কে দিল। ওঠা মাত্র, ফোন রিসিভ করা মাত্র সালাম দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, একটু দোয়া চাই। তো বললাম রাত 2টার দিকে দোয়া হয়? একটু মজা করে বলেন কি কথা? হুজুর আমি খুব টেনশনে আছি। কি টেনশন? ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, রাত 3টায় ব্রাজিল আর্জেন্টিনার খেলা। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে রাত 3টার দিকে তাহাজ্জুদ না, একটা খেলাকে কেন্দ্র করে কি টেনশনটা? ঘুম নাই, কিচ্ছু নাই। সেটাও কিন্তু উম্মতে মুহাম্মাদি। খেলা হয় ব্রাজিলে, আর্জেন্টিনায়, আর মার্ডার হয় ব্রাহ্মণ। আছে না নাই? এই জাতি বিচিত্র। তো কত সময় এদিক সেদিক চলে যায়। আমরা কোরআনের জন্য সময় দিচ্ছি। কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা কি হতে চাই? নামাজি না বেনামাজি? শুধু নামাজ আদায় না, নামাজ কায়েমও থাকবো আমরা ইনশাআল্লাহ। জনসভা আমার দেশে বহু দল করে, বহু দল আমার দেশে জনসভা করে না? অমক সেন্ট্রাল ময়দানে জনসভা চলে যায়, নেতারা কর্মীরা সব হাজির হয়। জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, লক্ষ লক্ষ জনতা, কর্মী সেখানে, নেতা। আজান হলো জোহরের, নামাজের খবর নাই। আজান হলো আসরের খবর নাই। মাগরিবের আজান হয়ে গেল, নেতা নিজেও পড়লেন না, কর্মীদের নামাজের কথা বললেন না। যে দলের, অথচ মুসলমান নেতা, তারা নামের আগে মোহাম্মদ লাগানো আছে, কিন্তু তাদের দলীয় কর্মসূচির ভিতরে নামাজের কোনো কর্মসূচি নাই। যে মুসলমান ব্যক্তি হওয়ার পরেও তার দলীয় এজেন্ডার ভিতরে নামাজের কোনো কর্মসূচি থাকে না, সেই দল কখনো আল্লাহর দল হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর দল হলে নামাজের কোনো কর্মসূচি অবশ্যই থাকার দরকার আছে না নাই? যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, সে কিসের নেতা? নেতা তো তিনিই হবেন যিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। আমার নবী হচ্ছেন আসল লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু। কোথায় শুয়ে আছেন? বলেন কোথায়? কি মন কি যেতে চায়? সবার কি মন যেতে চায়? সোনার দাম বেশি না মদিনায় যাওয়া আসার দাম বেশি? এখন সোনার দাম বেশি। আমার প্রশ্ন বোঝেন নাকি? 1 ভরি স্বর্ণের দাম হলো এখন 2 লক্ষ টাকা। আর রসুলকে দেখার জন্য নবীর দেশে, আল্লাহর ঘরের দেশে আসতে যেতে মোটামুটি 1,40,50 দিয়ে হয়ে যায়। কিছু পোড়া কপাল আছে, কোটি কোটি টাকার মালিক, বহু দেশ ঘুরে, সিডনি, স্ট্যাচু অফ লিবার্টি, বহু দেশ ঘুরে, সিঙ্গাপুর, মালয়েশিয়া সব ঘুরে, মক্কা যেতে পারে না। পোড়া কপাল আছে না নাই? সফর যদি করতেই হয়, দেশ থেকে যদি বাইরে কোথাও যাই, সেই দেশেই যাব যে দেশে আমার প্রাণের চেয়ে প্রিয় মানুষ শুয়ে আছে। সেই দেশেই যাব যে দেশে আমার আল্লাহর ঘরটা আছে। এটাই উচিত ছিল ইমানদারের জীবনে, এমন সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ তুমি কবুল করো সবাইকে, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এগুলো জায়গায় যাওয়া কেন দরকার জানেন? সেখানে গেলে বাস্তব কিছু দেখা যায়, দিলের মধ্যে আসর করে। সাফা মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এগুলো দেখলে হৃদয়ে একটা ভাবনা চলে আসে, চোখে পানি চলে আসে। নবীর কবর দেখলাম, নবীর মোহাব্বত চলে আসবে। দেখবেন কোন এক রাতের ফাঁকে ওই মদিনায় শুয়েই রাসূলকে স্বপ্নে দেখতেছেন। ভাবনা তো থাকতে হবে ভাই। জান্নাত কি এমনি এমনি আসবে নাকি? সারাদিন চিন্তা করবেন শুধু মেরে খাবো কেমন, আর জান্নাতের চিন্তা করবেন, এত সস্তা? জান্নাত পেতে হলে অবশ্যই ফিকিরের দরকার আছে না নাই? জিকিরও দরকার, ফিকিরও দরকার। আল্লাহ শুধু জিকির করতেও, আল্লাহ পাক শুধু জিকিরের কথা বলেন নাই, জিকিরও করতে হবে, ফিকিরও করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিকির করে ফিকির করে আমার সৃষ্টিগুলোকে নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত বলে ফেলে, আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করেছে কোনো কিছু অবান্তর সৃষ্টি করো নাই। আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন কোনো কেউ অকাজে সৃষ্টি করেছেন নাকি? অবশ্যই কাজ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে মহান রব্বুল আলামিন মানুষের জন্য খেদমতের জন্য সৃষ্টি করে দিয়েছেন। আমার বন্ধুগণ, যে পাখির দিকে তাকাই না কেন সমস্ত পাখিগুলো কার সৃষ্টি বলেন? আসতে বলবেন না কার সৃষ্টি? বিমানে আসতেছিলাম, বিমানে আসতে নিয়ে ভাবলাম, আল্লাহ এই বিমানটা তুমি আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছ, এত সুন্দর করে তারা এই বিমানকে আবিষ্কার করেছে। ৬,০০০ কিলোমিটার পথ মাত্র 4 ঘন্টা 5 ঘন্টায় নিয়ে আসতেছে। এই টেকনোলজি পাইলো কোথায়? একটু চিন্তা করে দেখলাম, কিন্তু কিছুক্ষণ পরে চিন্তা ফিকির করতে করতে খুঁজে পেলাম এই বান্দা যা পাখি আবিষ্কার করেছে এই পাখির তথ্য নিয়েছে তারা কোরআন থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সূরা সবাই বলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে যে বিমানের কথা বলেছেন সেই বিমানকে প্যাসেঞ্জার বিমান না জঙ্গি বিমান? বলেন বলেন। জঙ্গি বিমান, যুদ্ধ বিমান। জঙ্গি বললে তো আবার অনেক প্যাঁচপুচ লাগে না? আচ্ছা, যুদ্ধ বিমান। ওই যুদ্ধ বিমান তিনি বানিয়েছিলেন। সম্রাট আব্রাহা আল্লাহর ঘর ভাঙতে রওনা দিয়েছিল, হস্তি বাহিনী নিয়ে রওনা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন একটা বিশাল বাহিনী, বিমানের বাহিনী পাঠালেন। সেই বিমানটার নাম হলো আবাবিল। তার নাম কি বলেন? আরো জোরে আরো জোরে আরো জোরে। সে আবাবিলের ভিতরে কয়টা করে বোমা ছিল? বলেন কয়টা? 2টা করে বোমা ছিল। এই বোমাগুলো উপর থেকে নিক্ষেপ করা হলো। বোমা যে উপর থেকে নিক্ষেপ করতে হয়, বোমা হামলা যে করতে হয়, এরপরে যুদ্ধ বিমান দিয়ে যে যুদ্ধ করার সুযোগ হয়, আজ থেকে ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন রাসূলকে তা শিখায়া দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই বিমান আবিষ্কার হয়েছে। একটা পাখি আছে, পেরেগ্রিন ফ্যালকন পাখি। পেরেগ্রিন ফ্যালকন পাখি এই জমিনের বুকে মহান আল্লাহর সৃষ্টি সবচেয়ে দ্রুতগামী প্রাণীদের একটি। এটি রকেট বার্ড নামেও পরিচিত। যেখানে দ্রুততম একটা চিতা ঘন্টায় ১১২ কিলোমিটার বেগে চলে, সেখানে পেরেগ্রিন ফ্যালকন সর্বোচ্চ প্রায় ৩০০ থেকে ৩৮৯ কিলোমিটার পর্যন্ত পার আওয়ার, প্রতি ঘন্টার গতিতে বাতাসে উড়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। প্রায় ৪০০ কিলোমিটার। ঘন্টায় কত কিলোমিটার বলেন? ৪০০। চিন্তা করা যায়? মুহূর্তের মধ্যেই নয়, ৪০০ কিলোমিটার। পেরেগ্রিন ছো মেরে এক মুহূর্ত এসে তার শিকারীকে সে ধরে ফেলে। সে টেরই পায় না, কাকে ধরলো যে টের পায় না। প্রচন্ড উচ্চতায় সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময় তাদের নাকের মধ্যে দিয়ে যে গতিতে বাতাস প্রবেশ করে সেটা তাদের ফুসফুস ব্লাস্ট হয়ে মরে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের নাকের ভিতর হাড়ের একটা ট্যাপ এমনভাবে সংযুক্ত করে দিয়েছেন মহান রব, যে ট্যাপের সাহায্যে তারা বাতাসের তীব্র গতিকে রুখে দিয়ে নিজেদের ফুসফুসকে তথা জীবন রক্ষা করে যেতে পারে। ঠিক একই টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। বাতাসের তীব্র প্রেসার থেকে বিমানের ইঞ্জিনকে সুরক্ষিত করে পেরেগ্রিন ফ্যালকনের মতোই টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানের সমস্ত সাফল্য রহস্য সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টির মধ্যেই অন্তর্নিহিত আছে।
কেবলমাত্র খুঁজে নিতে পারে তারাই যারা কার গোলাম। আসতে বলবেন না, কার গোলাম, কার গোলাম, কার গোলাম। তাহলে অবদান যা কিছু সব কার অবদান। আসতে বলবেন না, কার অবদান? আল্লাহ। মশা মানুষকে কি করে বলেন, কি করে? মশার কামড়ে কি মানুষ মরে? আসতে কয়, মরে না, মরে না, মরে যায় তো। এমনও কিছু মশা আছে যে মশার কামড় খেয়ে মানুষ কি হয়? মরে যায়। আমি কি দোয়া করে দেব? তো যে ওঠে কেন? বসেন, একটু বসেন। চাপচুপ যা আছে, নিম্নচাপ ঊর্ধ্বচাপ যা কিছু আছে পরে হবে, একটু বসেন। নিম্নচাপ বুঝতেছেন তো? 1 নাম্বার। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া। বিড়ি খাওয়া চাপও কিন্তু আমার দেশে কম না, মারাত্মক ব্যাপার। বহুদিন আগে এক মুরব্বী আমাকে বলছিলেন 20 গ্রাম মাহফিলে গেছে, 20 গ্রাম। এই দিকই তো রাজীবপুর, রৌমারি, চিলমারির এই সাইড, এটা তো এই সাইডে, যে 20 গ্রাম, বেশি গ্রাম না, মাত্র 20 গ্রাম, 20 গ্রাম। আমাদের দেশে বহু গ্রাম আছে, 14 গ্রাম আছে না? হ্যাঁ, 14 গ্রাম, 20 গ্রাম। তো 20 গ্রামে গেছে মাহফিলে। এক বুড়ো চাচা আমাকে বলতেছে, হুজুর একটা কথা বলি, আপনি তো জান্নাতের খুব ওয়াজ করলেন, কিন্তু একটা নিয়ে আমাদের কথা বললেন না কেন? হুজুর ওই জায়গায় কি বিড়ি টিড়ি নাই? যার যে চিন্তা, যার বিড়ি খাওয়ার নেশা, তার কাছে বিড়ির চাইতে মজার কোন জিনিস আর দুনিয়াতে খুব নেশা। এই জন্যই বলতেছিলাম যে এটা ঊর্ধ্বচাপ, মানে বিড়ি ধোঁয়া খাইলে কোন দিক যায়? উপরের দিক যায়, মাথা ঘোরে। একটু বসেন, একটু সময় দিই আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মশা কামড় দিলে মানুষ কি মরে না? কিছু মানুষ মরে যায় কিনা বলেন? প্রত্যেক দিন মরতেছে, কিন্তু হয়তো টের পাই না আমরা। ডেঙ্গুর কামড়ে অনেক জীবন চলে যাচ্ছে। আমার এক বন্ধু, জাফর নাম, তার 3টা ছেলে মেয়ে, 3টাই ডেঙ্গুতে আক্রান্ত, 3টাই হসপিটালে আছে, প্লাজমা দিতে হচ্ছে, এবং প্ল্যাটিলেট লেভেল তাদের মাত্র 10,000-10,000-10,000-এ চলে আসছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আবার একটু বাড়তেছে, আবার কমতেছে। একটা মশার কামড়। এই মশার উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1,500 বছর আগে। ওরা কয় তোমার আল্লাহর কাম নাই, কাজ নাই, মশা নিয়ে কথা কয়, মাকড়সা নিয়ে কথা কয়, কিন্তু অবশ্যই রহস্য আছে না নাই? আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, দেখলেন গোটা ঘরে কোথাও মশা নাই, কিন্তু হঠাৎ করে লাইট বন্ধ করা মাত্রই কানের কাছে এসে এমন আওয়াজ, সারেগামা পাধানিসা, আছে কিনা বলেন? ঘুম কি আর আসে? মানে ভন ভন শুরু হয়ে গেছে, ঘুম নাই। কিন্তু এই মশাটাকে আপনি আলোকিত অবস্থায় দেখতে পেলেন না, কিন্তু অন্ধকারে আপনাকে ওই মশা খুঁজে বের করলো কেমনে বলেন? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে মশা টের পায় এখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। কত ফুট দূর থেকে বলেন? 75 ফুট দূর থেকে টের পায়। আবার এটা যখন আপনার শরীরে যখন বসে, আপনি কি জানায় বসে সলিমুদ্দি বসলাম এরকম কিছু? আস্তে করে বসে। বসার পরেই কি করে জানেন? আগে এনেস্থেশিয়া করে। কি করে? এনেস্থেশিয়া যারা ডাক্তার আছেন তারা বলতে পারবেন। আগে অজ্ঞান করে, চামড়ার ওই স্টুকু অংশ আগে অজ্ঞান করে। তুই বুঝবি, তোর 14 গোষ্ঠী বুঝবে না। আমি ঢুকাচ্ছি, আমার হুল ফুটায় দেব, আমার রক্তের দরকার। চতুর্দিকে এনেস্থেশিয়া করে, এরপরে আস্তে আস্তে করে হুলটা ফুটায় দেয়, আপনার ভিতর থেকে রক্তটা চুষে বের করে আনলো। সম্মানিত ভাইয়েরা, এই সূক্ষ্ম একটা মশার ভিতরে আল্লাহ তাআলা কত শক্তি দিয়েছেন। প্রতি সেকেন্ডে সে তার 2 পাখা যে আছে, এই ঝাপটা মারে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। এ পর্যন্ত পৃথিবীতে এত দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যে উদাহরণ দিয়েছেন, অবশ্যই এর মধ্যে রহস্য আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল লাযীনা কাফারু فيقولون ماذا أراد الله بهذا مثلا
ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ লজ্জাবোধ করেন না। মশার উদাহরণ দিতিনে, কারণ যদিও তোমরা এটাকে ছোট মনে করছো, কিন্তু ছোট নয়। এই যে আমি তথ্যগুলো বললাম, আমার বন্ধুগণ, আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন। আরেকটা কারণ আছে, এই পৃথিবীতে একজন বেয়াদব কাফেরকে ন্যাংরা মশাতে বিদায় করেছেন। তার নাম কি বলেন? তার নাম কি? অস্ত সবাই পারেন দেখি, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই মশার যে সুচটা আছে, সুচটাই তো বিশাল রহস্যের। মশার মুখে আমরা যে সুরের মতো একটা সুচ দেখি, আসলে এটা সূচের সংখ্যা একটা নয়, এর মধ্যে আছে ৬টা অংশ। আল্লাহু আকবার। কয়টা অংশ বলেন? ৬টা অংশ আছে। এক, মশার শরীরে অবাঞ্ছিত শেষ দুটি সূচ, যা ছুরির মতো কাজ। আমার আপনার শরীরকে নির্দিষ্ট জায়গা থেকে ফেড়ে ফেলে, আগে ফেড়ে ফেলে দেয়। তারপর অবশিষ্ট দুটো সূচের কাজ হলো মানব দেহ থেকে ব্লাড ভেসেলগুলোকে খুঁজে বের করে। নাম্বার ৩, পঞ্চম সূচটি দিয়ে সে তার চেতনানাশক একটা কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করে, যেন ওই জায়গাতে অবশ হয়ে যায়। নাম্বার ৪, এরপর শেষ সূচটি দিয়ে সে রক্ত শুষে নিয়ে চলে যায়। আজকে এই মশাকে স্টাডি করে, গবেষণা করে বিজ্ঞানীরা একটা নিখুঁত একটা সিরিঞ্জ তৈরি করেছেন, যার নাম হলো মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, পেইনলেস। সম্মানিত ভাইয়েরা, তাহলে মশার যে উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার অকল্যাণে না কল্যাণে? আসতে বলেন কল্যাণে না অকল্যাণে? কল্যাণ। তাহলে শুধু আল্লাহর নামের জিকির করলে হবে না ফিকিরও করার দরকার আছে? জিকিরও লাগবে, ফিকিরও লাগবে, এবং খুঁজে বের করতে হবে আমার রব কাকে। আসতে বলবেন না কাকে? কাকে বের করতে হবে? আল্লাহকে বের করতে হবে। আমার বন্ধুগণ, সবকিছুর মূল লক্ষ্য হলো আল্লাহকে কাছে নিয়ে ফেলা, আল্লাহকে আপনজন মনে করে নেওয়া। কিন্তু মুনাফিকরা কখনো আপন মনে করতে পারে না আল্লাহকে, রাসূলকে তারা কখনো মহব্বত করতে পারে না। আমরা এত ইবাদত করি, আল্লাহর কাছে চাই, কিন্তু ইবাদতের কিছু শর্ত আছে। সবার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ইবাদত কবুলের জন্য কিছু শর্ত আছে, আবার ইবাদত কবুলে কিছু অন্তরায় আছে, যে কাজগুলো থাকলে বান্দার মধ্যে আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হবে না, ইবাদত মঞ্জুর হবে না। মোটামুটি 10টা অপকর্ম যাদের মধ্যে থাকবে তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কয়টা অপকর্ম বলেন? বলেন কয়টা? 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 10টা। আমি কি একটাও বলেছি? আমি কি একটাও বলেছি? না, আমি একটা একটা করে বলবো, যেন এই 10টা অপকর্ম আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যায়। আমরা যে ইবাদত করব, যে দোয়াটা করব, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে ওয়াজ কি শেষ না শুরু? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বসে আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়টা হলো 12টা বাজে। কি বাজুক? বাজুক, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সামনে থেকে লোক যে উঠতেছে কিছু না বলেই চলে যাচ্ছে। একটু বসেন, একটু প্লিজ একটু বসেন। আসলে আমাদের নামে পোস্টার করা হয় প্রধান বক্তা, কিন্তু মাহফিলে এসে হয়ে যায় কি জানেন? শেষ বক্তা। শেষে উঠি, একটু কষ্ট হয়। শেষ ক্লাস নেওয়াও কষ্ট, শোনাও কষ্ট। একটু সময় দেন আমাকে। এই 10টা পয়েন্ট আমি খুব শর্ট করে বলবো, একটু আমরা কিছু নিয়ে যাই। নাম্বার 1 হলো আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না যার মধ্যে 1 নম্বর অপকর্ম আছে, সেটা হলো মুনাফিকি যার মধ্যে আছে। কি আছে বলেন তো? কি আছে? কি আছে? কি আছে? মুনাফিকি মানে মুখ এক অন্তর, মুখ এক অন্তর আরেক, মুখের সাথে অন্তরের কোনো মিল নাই। এরকম লোক যারা হবে তারা কি হবে বলেন তো? মুনাফিক। মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি। মুনাফিক কারা? মুনাফিকের স্বভাবগুলো কি কি আমরা একটু যদি জানতে পারি তাহলে আমরা শিক্ষা নিতে পারবো। আমাদের মধ্যেও যদি থেকে যায় এগুলোকে মাইনাস করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, কাফেরকে যে শাস্তি দেব, মুশরিককে যে শাস্তি দেব, তার চেয়ে বেশি শাস্তি মুনাফিককে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে তাদেরকে রাখা হবে, তাদেরকে দিয়ে জাহান্নামের ভিত্তি রচনা করা হবে। এত ভয়ঙ্কর তাদের জন্য জাহান্নাম। আমার বন্ধুগণ, ইসলামের যত ক্ষতি যুগে যুগে হয়েছে, যাদের দ্বারা, কাফেরদের দ্বারা, মুশরিকদের দ্বারা যত না ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে হলো মুনাফিকদের দ্বারা। আমার দেশে মুনাফিক নেতাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা বলেন আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, নতুন করে ঈমান আনতে হবে মুসলমান। শরিয়া আইন আমরা বিশ্বাসী না, এই কথা বললে কি তার ঈমান থাকে? আসতে বলবেন না, ঈমান থাকে। মুনাফিকের নেতৃত্ব আমরা বাংলার জমিনে দেখতে চাই না। সব দেখা শেষ করেছি। আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, এরশাদ চাচার তাল বেতাল, মাঝখানের 16 বছর হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা গড়তে চাই, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। এই স্লোগান পর্যন্ত মাহফিলে বন্ধ করেছিল বিগত সময়ে, মাহফিল করতে দেওয়া হয়নি। যারা আল্লাহর আওয়াজকে বন্ধ করতে চেয়েছেন, আল্লাহর কোরআনকে যারা অচল করতে চেয়েছেন, আল্লাহ তাদেরকে অচল করে দিল্লি পাঠিয়ে দিয়েছেন। অতএব আমরা সামনের দিন দেখতে চাই, আল্লাহর বিধানের দিন, কোরআনের দিন আমরা দেখতে চাই। সবাইকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? যদি কষ্ট মনে হয় তাহলে ভাবতে হবে আপনার ভিতরে মুনাফিকি আছে। কি আছে? কি আছে? মুনাফিকি আছে। আমার আল্লাহর আইন মানতে সমস্যা কোথায়? আপনি এত এখানে, আপনার মধ্যে এত জড়তা কেন? আপনার ভিতরে এই জায়গায় আপনার এত রোগ কেন? আপনি রোগাক্রান্ত হয়ে পড়েন কেন? কোনো ক্রমেই এটা উচিত নয়। এটা শয়তানের ওয়াসওয়াসা। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আচ্ছা, মুনাফিকি করা যাবে না। মুনাফিকদের জন্য রাসূল নরম ছিলেন না কঠোর ছিলেন? কঠোর ছিলেন। রাসূল মুনাফিককে কখনো সাইজ করেন করেন নাই, সাপোর্ট দেন। আমার জীবনের সাগীরা কাবীরা মুনাফিকদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, লড়াই করুন, তাদের ব্যাপারে আপনি কঠোর হয়ে যান। আমার বন্ধুগণ, মুনাফিকদের জন্য আপনি যতই দোয়া করবেন সেই দোয়াও কবুল হবে না। মুনাফিকদের পক্ষে থাকলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য মুনাফিকদের সঙ্গে সঙ্গ রাখবো না, মুনাফিকদের চরিত্র আমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব না। মুনাফিকি বাদ দিয়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরও জোরে বলি ইনশাআল্লাহ। যে হৃদয়ে হিংসা থাকবে, এটা মুনাফিকের হৃদয়। গ্রামের মধ্যে একজন ব্যক্তি সৎ পথে জমি কিনেছে, হয়তো 2 বিঘা জমি কিনেছে। ওই জমির সাথে আরেকজনের জমি আছে। জমি কিনছে একজন, ঘুম হয় না আরেকজনের, হাইরে জমি কিনলো কেমনে? এরকম লোক তোমার হয় সেরকম আছে? আছে। ইমানদারের হৃদয়ে কখনো হিংসা থাকবে না, ইমানদারের হৃদয়ে কখনো কৃপণতা থাকবে না, ইমানদারের হৃদয়ে কখনো পরশ্রী কাতরতা থাকবে না। ইমানদার হবে আকাশের মতো উদার। আল্লাহু আকবার বলে। প্রতিবেশীর বাড়ি আপনার বাড়ির একটু পিছনে, তার নিজস্ব কোনো রাস্তা নাই, আপনার হয়তো রাস্তার আপনার জায়গা দিয়ে সে রাস্তা একটু পায়ে হাঁটার রাস্তা দিয়ে চলে যায়। হঠাৎ করে একদিন গন্ডগোল, রাস্তার ঠিক মাঝখানে খোঁটা মারে। এরকম তো কালচার শেরপুরে নাই।
খোঁটা মারে? জমিনটা কার? কে কইছে? আরো জোরে কন, আরো জোরে কন। তাহলে জমিনটা কার? আচ্ছা, খোঁটা মারলো কে? মানুষ। আর কার জন্য খোঁটা মারলো? কার বান্দা? বান্দাটা কার? আল্লাহর বান্দার জন্য আল্লাহর জমিনে খোঁটা মারলো কে? মানুষ না ফাসেক? মানুষ না মুনাফিক? বুঝতে হবে, রাগ করা যাবে না। আমরা চিন্তার বিশুদ্ধতা আনবো, আমার হৃদয়কে প্রশস্ত করব। জোরে বলি ইনশাআল্লাহ। এখন আছি, কিছুক্ষণ পরে বলেন এখন আছি, কিছুক্ষণ পরে থাকবো না, চলে যেতে পারি। আমার বন্ধুগণ, মুনাফিকদের কোনো দোয়া কবুল হয় না। আবার মুনাফিকদের জন্য কোনো দোয়া করলেও সেই দোয়া কবুল হবে না। মুনাফিক মরে গেছে, জানাজার দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ ঠেকা পড়ে নাই, আল্লাহ দোয়া কবুল করবেন না। আমার নবীও দোয়া করেছেন, দোয়া কবুল হয় নাই। আমার নবীর জীবদ্দশায় একজন মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল। তার ছেলে একজন ভালো সাহাবী ছিলেন, নবীর কাছে এসে বলে, হুজুর, আমি জানি আমার বাপ খারাপ মানুষ, মুনাফিক ছিল, কিন্তু আমার জন্মদানকারী তো বাপ। আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি আপনার সাহাবী হয়ে আপনার কাছে এসেছি, একটু আমার জন্য উপকার করতে হবে। কি বলো? হুজুর, দয়া করে আমার বাবার জন্য যদি আপনার জুব্বা দিতেন, আপনার বরকতের জুব্বা আমার বাবারে পড়ায় দিতেন, যদি আল্লাহ মাফ করেন। আমার নবীজি ছিলেন দয়ার সাগর। সাহাবী বলতেছে, আমাকে এমন আরজি করতেছে, আমি কেমন করে মানা করি? বললেন, আমার প্রিয় সাহাবী, তুমি যেহেতু চাচ্ছ, তোমার দিকটা বিবেচনা করে আমার গায়ের জুব্বা একটা দিয়ে দিলাম। গায়ের জুব্বা নিলেন, গায়ের জুব্বা সাহাবী নিয়ে চলে গেলেন। মুনাফিক বাবার গোসল করায়া গায়ে বিশ্বনবীর সুন্দর জুব্বাটা পরায়া দিলেন। কিছুক্ষণ পর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাপটা মুনাফিক ছিল, কিন্তু জন্মদানকারী বাপ তো, জানাজা হবে হুজুর, দয়া করে আপনি যদি আমার বাবার জানাজাটা পড়াতেন। আমার নবীজি তাও মানা করতে পারলেন না। বললেন, ঠিক আছে আমার সাহাবী, তুমি আমার খুব কাছের, তুমি যেহেতু বলেছো, আমি আর কেমন করে মানা করে, তুমি যাও, আমি আসতেছি। নবীজি তার জানাজা পর্যন্ত চলে গেলেন। সেই জানাজায় সাহাবীরাও চলে গেলেন, কারণ নবী আছেন যেখানে সাহাবীরা সেখানে। সাইয়েদনা ওমর ফারুক পিছন দিক থেকে আস্তে করে আমার নবীর জুব্বাটা টানতেছেন, আর বলছেন, হুজুর, আপনি কার জানাজা পড়ান? আপনি কার জানাজা পড়াচ্ছেন? রাসূল বলছেন, ওমর, তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি, কিন্তু আমার সাহাবী তার বাবার জন্য আমার কাছে বারবার বলেছে আমি জানাজাটা পড়ায় দেই। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আপনি যদি এই মুনাফিকের জন্য ৭০ মাররাতান ৭০ বার যদি দোয়া করেন, আল্লাহর দরবারে ওই দোয়া মঞ্জুর হবে না। আমার নবীর মতো ব্যক্তির দোয়া কবুল হয় নাই। কিসের কারণে? বলেন, কিসের কারণে? কিসের কারণে? যারা মিথ্যা কথা বলবে তারা মুনাফিক, যারা মিথ্যা ওয়াদা করবে তারা মুনাফিক, যারা ওয়াদা ভঙ্গ করবে তারা মুনাফিক, যারা মুখে একরকম কথা বলবে অন্তর আরেক চিন্তা করবে তারা মুনাফিক, যারা মুখ থেকে বাজে কথা বের করবে তারাও মুনাফিক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মুনাফিকদের চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে 10টা অপরাধ ইবাদত কবুলের অন্তরায়। কয়টা অপরাধ? 10টা। বললাম কয়টা? আরো আছে কয়টা? 9টা। আসো, নাম্বার 2। এক রাত তো সংক্ষিপ্ত করে আমাকে বলতে হচ্ছে। নাম্বার 2 হলো নামাজে যারা অলসতা দেখাবে, নামাজে যাদের মনোযোগ থাকবে না, নামাজি যাদের আকর্ষণ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো দোয়া কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লি যারা অবহেলা করে নামাজ পড়ে, জোহর পরে, আসর পরে না, আসর পরে, মাগরিব পরে না, ফজরের সময় আজান শোনার পরেও সে নাক ডেকে ঘুমায়। এমন মুসল্লি বুঝি বাংলার জমিনে নাই। ফজরের মুসল্লি মাঝে মাঝে দেখা যায় 3 জন থাকে, আর বাকি মুসল্লির কোনো খবর নাই। 3 জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে পরে এই 3টাও থাকতো না। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করব আমি, বলুন তো, আমার দেশে এই মুহূর্তে মুসল্লি বেশি না মসজিদ বেশি?
বলেন মুসল্লি বেশি না মসজিদ বেশি? বিশাল বড় মসজিদ, ফজরের মুসল্লি মাত্র 4 থেকে 5 জন। আমি কি ভুল বলতেছি? আসল মুসল্লির খবর নিতে হলে কোন নামাজে খেয়াল করতে হবে, কোন নামাজে? ফজর। গ্রামের চরিত্র কেমন, গ্রামবাসী কেমন, আদর্শ গ্রাম কিনা, ওটা চেক করার জন্য যেতে হবে কার ঘরে? আল্লাহর ঘরে। গ্রামের মসজিদে যেতে হবে, যে দেখতে হবে ফজরের সালাতে দাঁড়াইছে কয়জন। কারণ মুনাফিক সব নামাজ পড়তে পারে, ফজর জামাতে পড়তে পারে না। তাহলে মুনাফিক চেনার আরেকটা উপায় কি? কোন নামাজ বলেন? কোন নামাজ বলেন? কোন নামাজ? কোন নামাজ? ফজর নামাজ আমরা কেউ ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, এই তো 15-16 দিন আগে আমি আল্লাহর ঘরে গিয়েছিলাম, নবীর মাকবারার পাশে বসার সুযোগ পেয়েছিলাম, খুব সহজে এবার পেয়েছিলাম। আমার দেশের কিছু প্রবাসী ওই দেশে চাকরি করে, দেখি যে ওই মসজিদে নববীর মূল জায়গা যেটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই জায়গায় সব ঘোরাঘুরি করতেছে আমার দেশে কিছু লোক। কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই এলাকার কিছু লোক সেখানে চাকরি করে। তো আমি অনলাইনের একটা কনফার্মেশন নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার নবীর কবরের পাশে আমার নবীর ঘর এবং মিম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এইটুকু অংশ হলো, রাসূল বলেছেন এটা হলো জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি ভিতরে ঢুকে ভাবলাম যে কতক্ষণ যে থাকতে দেয়, বেশিক্ষণ তো থাকতে দেয় না, বের করে দেয়। হঠাৎ করে দেখো এই প্রবাসী লোকগুলো আমাকে এসে সেকে ধরলো, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো বললাম যে ভক্তই যেহেতু, তো এখানে থাকবো বেশিক্ষণ, কেমনে কি করা যায় বল, একটু চেষ্টা করে। হুজুর চিন্তা করেন না, কাম হবে। 4টায় ঢুকেছি, শেষ রাত্রে 3টায় ঢুকেছি। আজান হবে, আজান হলে ফজরের সময় চলে আসবে, নামাজ শুরু হয়ে যাবে, সময় অনেকক্ষণ পেয়ে যাব। তো আমাকে পিছনে কিছুক্ষণ বসায় রাখার পরে বলতেছে, হুজুর এখন আসেন, আমরা ব্যবস্থা করেছি। ওখানকার যিনি প্রশাসনের দায়িত্ব যিনি আছেন তারে পাম দিয়ে, আমার দেশের মানুষ তো বোঝে নিত কি পারে না, অন্তত কিছু না পারলেও তেল মারা পারে। কি মারা পারে? তেলটা মারতে পারে, এমন পাম দিছে। হুজুর, বিশাল হুজুর আসছে, অথচ আমি কি হুজুর আমি তো নিজেই জানি। তো বলার পরে সেই প্রশাসনিক কর্মকর্তা দেখি সে নিজেই এসে আমার সালাম দিয়ে আমি প্রথম কাতারে বসে। এই আমার কিশোরগঞ্জের ময়মনসিংহের ভাইয়েরা সুন্দর করে সুযোগটা দিয়ে দিলেন। তো প্রথম কাতারে আমার নবীর যেটা ঘর, সেটাই তো কবর। নবীর ঘরের একদম ওয়ালের সাথে আল্লাহ পাক আমাকে বসার সুযোগটা করে বসে পড়ল। আজান হয়ে গেল, পাশে রাসূল শুয়ে আছেন, বিশ্বনবী শুয়ে আছেন, সোনার মানুষ শুয়ে আছেন, সোনার মদিনায় শুয়ে আছেন। রাসূল বলেছেন যে যে ইমানদার তার চাইতে, বাপমার চাইতে, সকল মানুষের চাইতে আমি রাসূল বেশি ভালোবাসার প্রিয় পাত্র না হব, সে সঠিক ইমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসম করে বলে, আমি যেদিন মদিনা থেকে চলে আসছি দেশের উদ্দেশ্যে, যখন রওনা দিয়েছি, মনে হচ্ছিল আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল, মনে হচ্ছে আমি এইখান থেকে যাই। আমার সারা জীবনের দোয়ার মধ্যে একটা কমন দোয়া, আল্লাহ জন্ম দিয়েছ বাংলাদেশে, জীবনের চাইতে প্রিয় মানুষ শুয়ে আছেন মদিনায়, মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, আমার মরণটা যেন মদিনায় যাওয়ার পরে। এই দোয়াটা আমি প্রায় করে থাকি। ভাইরে, যেটাই করে না কেন, রাসূল যদি আমার পক্ষে রায় না দেন, আল্লাহ কি আমার পক্ষে কোনো রায় দিবেন? আসতে রায় দিবেন, রায় দিবেন, রায় দিবেন, রায় দিবেন। রাসূলকে দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়? আসতে কবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। রাসূলকেও মহব্বত করতে হবে, প্রাণের চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শর্ত জড়িয়ে দিলেন, যারা পারেন কমন আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, সওয়াব পেয়ে যাবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ সে ওয়াফা तूने तू हम तेरे है, ये जहाँ चीज है किया
লৌহ কলম তেরে হ্যায়। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম রুফিবে, তোমরা মাটির পৃথিবী সেকোন ছাড়ে সব পেয়ে যাবে। শর্ত হলো জীবনের চাইতে রাসূলকে বেশি মুহাব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামের নাম কি? মালিক। মদিনার মাটিতে যতদিন ঘোরাফেরা করেছেন, কোনদিন কেউ তাকে এত উত্তপ্ত মাটি, উত্তপ্ত বালুর সেই জনপদ, ওই মদিনা মুনাওয়ারায় যতদিন তিনি এসেছেন থেকেছেন, কোনোদিন তিনি জুতা পায়ে হাঁটতে পারেন নাই। খালি পায়ে হাঁটতেন, পা ফসকা পড়ে যেত। বলা হতো, ইমাম মালিক খালি পায়ে হাঁটো কেন? কেঁদে কেঁদে বলতেন, যে মদিনায় রাসূল শুয়ে আছেন সেই মদিনায় আমি জুতা পায়ে কেমনে হাঁটি। রাসূলকে মোহাব্বত করতেন তারা। সাহাবে কেরামদের মর্যাদা এত বেশি হওয়ার কারণটা কি? সাহাবে কেরামদের মর্যাদা, সম্মান, শান এত বেশি হওয়ার যতগুলো কারণ আছে, আমি যতটুকু ভাঙ্গাচুরা গবেষণা করেছি, এর মধ্যে এক নম্বর কারণ খুঁজে বের করেছি, প্রত্যেক সাহাবীরা তারা তাদের জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করেছে। ঠিক কিনা বলেন? আমার রাসূল শুয়ে আছেন মদিনার যে কবরে, ওটা ছিল একটা ঘর। আমার নবী ঘরেই তিনি মৃত্যুবরণ করেছেন। ঘরটাই কি হয়ে গেছে? কবর। সেই ঘরটা ছিল হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিশ্বনবী কিন্তু স্ত্রীকে কখনো ভুলে যান নাই। তিনি শেষ কথা বলেছেন দুনিয়ার সকলের সাথে না, স্ত্রীর সাথে শেষ বাক্যলাপ তিনি করেছেন। আমার নবীজি আম্মা জান আয়েশার কোলে শুয়ে আছেন। এবার বলছেন, আয়েশা রে, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার শেষ বাক্য আমি তোমাকে একটা কথা বলে দেই, সেটা হলো আমি আমার উম্মতকে দারুণ ভালোবাসি। আমার উম্মতের জন্য মেসেজ হলো, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? নবীজি কেন বললেন? নবীজি এই জন্য বললেন, নবীজি তার উম্মতকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? বেশি ভালোবাসেন। একদিন আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবীজি তৎক্ষণাৎ হাত উঁচু করলেন আর বললেন, আল্লাহ, আমার আয়েশা, আমার হুমায়রার আগের পরের সমস্ত কিছু সব গুনাহগুলোকে মাফ করে দাও। আম্মা জান আয়েশার আনন্দ দেখে কে? আনন্দে আত্মহারা হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে আজকে সবচেয়ে বেশি আনন্দ পেলাম। আপনি আমার জন্য এতটুকু দোয়া করে দিলেন, সব গুনাহ তো মাফ হয়ে যাবে। আমি খুবই খুশি হলাম। আমার নবীজি বলছেন, আয়েশা, তোমার জন্য যে দোয়াটা করলাম, এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য সকাল সন্ধ্যা করে থাকি। যেরকম সুবহানাল্লাহ। রাসূল আমাকে কি পরিমাণ ভালোবেসেছেন, ভালোবাসছেন এবং ভালোবাসবেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি সর্বশেষ সালাতের আহ্বান দিয়ে আম্মা জান আয়েশার কাছ থেকে বিদায় নিয়ে দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, আম্মা জান আয়েশা নবীর চেহারার দিকে তাকায় দেখেন রাসূল দুনিয়াতে রাসূল ইন্তেকাল করেছেন। চোখটা খোলা আছে, আস্তে করে নামায়া দিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীর যেই জায়গায় বিদায় হয়েছিল সেই জায়গায় তার কবরটা হয়ে গেছে। আম্মা জান আয়েশার ঘরটাই হয়ে গেছে এখন মাকবারা, কবর। সেই কবর, প্রথমে রাসূল শুয়ে পড়লেন কবরস্থান হয়ে গেল। নবীজি সেখানে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। 2 বছর পর আমার নবীর 3 বছরের ছোট বাল্য জীবনের বন্ধু প্রথম খলিফা, তার নাম কি বলেন? তার নাম কি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এবং তারও বড় শখ, আমি নবীর সঙ্গে শুয়ে থাকবো। তার কবরের পাশে তাকে শুয়ে দেওয়া হলো। উনি আবার আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা। জায়গাটা পেয়ে গেলেন, নবীর সঙ্গে থাকার সুযোগ পেয়ে গেলেন। সব সাহাবীতে থাকার সুযোগ পান নাই। 10,000 সাহাবী একটা কবরস্থানে শুয়ে আছেন, সেটা হলো বাকি কবরস্থান, জান্নাতুল বাকি যেটাকে বলে, বাকিল গারকাত। 10,000 সাহাবী, কত হাজার? 10,000। সেখানে আম্মা জান কি বলে, আমার নবীজির প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সহ, নবীজির মেয়ে ফাতিমা সহ অনেকেই সেখানে শুয়ে আছেন। আমার বন্ধুগণ, নবীজির ইন্তেকালের 2 বছর পর প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল, তারও কবর সেখানে হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকের সারা জীবনের লালিত স্বপ্ন ছিল, আমি নবীর পাশেই ঘুমায় পড়বো, কারণ আমার ঘর তো এটা, একটা অধিকার আছে না নাই বলেন? আচ্ছা, আমি শুয়ে থাকবো। কিন্তু দেখা গেল পরবর্তী খলিফা ওমর ফারুক যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন,
তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। অসুস্থ অবস্থায় তিনি পড়ে থাকলেন। তিনি তো শহীদ হয়েছিলেন, তিনি শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, শহীদের দরজা আমাকে দিয়ে দিবা আর আমার মওতটা মদিনা শহরে দিয়ে দিবা। আল্লাহ পাক কবুল করলেন। নামাজে দাঁড়ালেন, পেছন থেকে একজন বিদ্রোহী গ্রুপ এসে তার পেটে ছুরি মেরে দিল। রক্তাক্ত অবস্থায় নামাজের মধ্যে পড়ে গেলেন, চরমভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন, অসুস্থ হয়ে থাকলেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তার ছেলেকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ, আম্মা জান আয়েশার কাছে চলে যাও, মনে হয় বাঁচব না আমি। আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছেন, আমার মনে হয় আজকে আমার জীবনের শেষ নিঃশ্বাসটা চলে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আয়েশাকে গিয়ে বলো, আয়েশার তো ঘর, সেই ঘরে রাসূল শুয়ে আছেন, আমার ভাই আবু বকর শুয়ে আছেন, আমার বড় শখ আমি নবীর পাশে ঘুমাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন নবীর জীবদ্দশায় রাসূল বলছেন, আবু ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো। চোখটা বন্ধ করলেন, বলছেন, হুজুর আমার জীবনের চাইতে একটু কম হলো না? ওমর আবার চিন্তা করে বলো তো। এবার ওমর হাউমা করে কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কসম করে বলি আমি আমার জীবনের চাইতে আপনার রাসূল আপনাকে বেশি ভালোবাসি। আমার ভাইরা, রাসূল দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়েছিলেন, একজন সাহাবী পাগলের মতো হয়েছিলেন। সেই সাহাবীর নাম কি বলেন? ওমর। পাগলের মতো হয়ে গেছেন, যে বলতে আসে তাকে মারতে যান। অস্থির হয়ে গেলেন তিনি, শান্ত করে দিলেন। সাইয়েদনা আবু বকর একটা আয়াত বলে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। শান্ত হলেন। সে ওমরে ফারুক দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটু আগ দিয়ে ছেলেকে যখন পাঠায় দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, আব্বা আমাকে পাঠিয়েছেন, আব্বা চান আপনার ঘরেই, আপনার ঘরে আমার নবীর কবরের পাশে তাকে যেন দাফন করা হয়, এমনটা তিনি চাচ্ছেন, আপনি কি দিতে পারবেন নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর কেঁদে কেঁদে বলছেন, আহারে ওমরের মতো মানুষ, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, আমার নবীজি যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। সে ওমরের মতো মানুষ আমার কাছে একটা আবদার করতেছে, আমি কেমন করে তা ছেড়ে দিই? আমি আমার জায়গাটা আমি ওমরকে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বললাম, ইমানদারদের হৃদয় হবে ছোট না বড়? ছোট না বড়? নবীর জায়গা, নবীর পাশে তিনি ঘুমানোর মতো এত বড় অফার তিনি আরেকজনের জন্য খুলে দিলেন। ঠিক আছে, আমার জায়গা আমি দিয়ে দিলাম, ওমর এখানে শুয়ে থাকবে। তাহলে আমার নবীর সাথে আরো কয়জন শুয়ে আছেন বলেন? বলেন কয়জন? 2 জন। সেখানে লেখা আছে, হুনা ওমর, হুনা আবু বকর, হুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নামাজের মধ্যে যে অলসতা, নামাজের মধ্যে যে অবহেলা, সেই বান্দার মধ্যে আসতে পারে যে বান্দার মধ্যে সুন্নতের পাবন্দি কম, সুন্নতের আগ্রহ কম, নবীর প্রতি মোহাব্বত কম। আমার বন্ধুগণ, এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেব, আমরা আমার দোয়া কবুল হয়ে যাবে, আমার ইবাদত কবুল হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আমরা কখনো অবহেলা করব না। রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 10টা অপকর্ম হলো ইবাদত কবুলের অন্তরায়। নাম্বার 1 বলেছি মুনাফিকি করা। নাম্বার 2 হলো নামাজ আলস্য, নামাজ অলসতা নিয়ে আসা, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা করা, সীমা লঙ্ঘন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নাম্বার 14 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত আছে। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ যা বলেছেন সেই হুকুমগুলোকে মানতে হবে। রাসূল যে সুন্নাহগুলো দিয়েছেন তা আমাকে হুবহু মানতে হবে। কমানো যাবে না, বাড়ানো যাবে না, ইফরাত হবে না, তাফরিত হবে না, পুরোপুরি মানতে হবে। আমার বন্ধুগণ, সাহাবে কেরামের যে আনুগত্যটা কি পরিমাণ আনুগত্য ছিল! আমার নবীজি মক্কার বাসিন্দা, হিজরত করে চলে গেলেন কোথায়? বলেন কোথায় চলে গেলেন?
নবীজির দাদার বাড়ি হলো মক্কা, নানার বাড়ি কোথায়? মদিনা। কিন্তু নানার বাড়ি বেরোনোর জন্য যান নাই। আমার নবীজি হিজরত করে যে রওনা দিয়েছিলেন দিনের আলোতে না রাতের আধারে? বলেন, রাতের আধারে, প্রকাশ্যে না গোপনে? গোপনে চলে গেছেন। মদিনা হলো উত্তর দিক, আমার নবীজি চলে গেছেন দক্ষিণ দিক। আমার নবীজি দক্ষিণ দিক চলে গেছেন। দক্ষিণ দিকে গিয়ে কোথায় উঠবেন তিনি চিন্তায় পড়ে গেলেন। কাফের শক্তিরা কুরাইশ যদি দেখে ফেলে আমাকে টুকরো টুকরো করে মেরে ফেলবে। আমার নবীজি করলেন কি, তিনি দক্ষিণ দিকে চলে গিয়ে একদম এমন একটা নির্জন একটা এলাকা, এমন একটা কঠিন দুর্গম একটা পাহাড়, যে পাহাড়ে মানুষের ওঠা এখনো অসম্ভব, এখনো কঠিন। জাবালে সুরে গিয়ে উঁচু একটা জায়গায় গিয়ে তিনি করলেন কি, একটা গর্তের মধ্যে ঢুকে পড়লেন। সাথে ছিলেন একজন সাহাবী। সেই সাহাবীর নাম কি বলেন? জোরে বলেন, কি নাম? কি নাম? কি নাম? কি নাম? মাঝে মাঝে ওমরে ফারুক বলতেন, শোনো আমার ভাইরা, আমার ভাই আবু বকর হিজরতের রাতে রাসূলকে খেদমত করে যে সওয়াবটা পাইছেন, আমি ওমর সারা জীবনও সেই আমল করে সেই সওয়াব পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি 3 দিন 3 রাত সেখানে থাকলেন, না খাওয়া না ঘুমানো, বালিশ নাই, কাঁথা নাই, কোনো কিছুই নাই, আলো নাই, একটা জনশূন্য একটা এরিয়ায় যেখানে মানুষের কোনো গন্ধই নাই, এমন একটা গর্তের মধ্যে তিনি সময়টা কাটালেন। অথচ আমার নবীর সম্মান কত, মর্যাদা কত। আমার আগে একজন জামিয়া মাদানিয়ার এখানে একজন শিক্ষক, এখানে একজন গজল গেয়েছেন, আমরা সবাই শুনেছি। আমার নবীর আল্লাহ পাক এমন বরকত দিয়েছিলেন যে ঘামটাও ঝরতো, সেই ঘামটাও সাহাবীরা আতর বানায় ব্যবহার করতেন। আমার নবীজি জন্ম নিয়েছেন, জন্ম নেনই নাই, শুধু মা আমিনার পেটে এসেছেন। সেই পেটের সন্তানকে নিয়ে যখন তিনি কূপের পাশে যেতেন, কূপের নিচে অনেক নিচে পানি জমা থাকতো, পানি নিচে থাকতো, কিন্তু সেই কূপে অনেক নিচে পানি থাকে, সেই কূপের পানি আম্মাজান, আমার নবীজির আম্মাজান আমিনা বলেন, আমার শিশু যখন মোহাম্মদ যখন পেটে আসলো, আমি যখন পেটে রেখে যখন সন্তানকে নিয়ে, যখন আমি পেটে রাখা সন্তানকে নিয়ে যখন আমি পানি তুলতে যেতাম, আমি চোখের সামনে দেখতাম উপচে পড়া পানি কূপের ধার দিয়ে পানি পড়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতাম, সুগন্ধে চতুর্দিকে ভরপুর হয়ে যেত। আমার নবীজির কি বরকত, কে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কে দিয়েছেন বলেন? আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, প্রচন্ড রোদ, আকাশের প্রচন্ড খড়তাপি রোদে রাসূল যেন কষ্ট না পান। সূর্যের নিচে এক খণ্ড মেঘ আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ রেখে দিতেন, রাসূল যেন কষ্ট না হয়। সেই নবীজি ওই জাবালে সূরে গিয়ে না খাওয়া আছেন, সেই জাবালে সূরে গিয়ে বালিশ পাচ্ছেন না। উহুদের ময়দানে দাঁত ভাঙলেন, খন্দকে কোমর হারায় ফেললেন, দেশ ছাড়লেন, হিজরত করলেন, অন্য কিছুর উদ্দেশ্য নয়, একটা উদ্দেশ্য, সেটা হলো জমিন যার আইন চলতে হবে তা। ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? সাহাবে কেরামের কি আনুগত্য দেখেন। নবীজি মক্কা থেকে যখন মদিনার দিকে রওনা করলেন, নবীজি তো একাকী বের হয়েছেন, মাঝপথে একজন বন্ধুকে নিয়েছেন, তার নাম কি বলেন? আবু বকরের। দুজন মিলে রওনা দিলেন। পরের দিন সকালবেলা সাহাবীরা দেখে রাসূল নাই। ওমরে ফারুক যখন দেখলেন রাসূল নাই, ওমরে ফারুক চলে গেছেন আবু জাহেলের বাড়ির সামনে, গিয়ে বলছে, আবু জাহেল সত্যি করে বল রাসূল কোথায়? দেখছেন বুকের সাহস, দেখছেন বুকের সাহস, দেখছেন? সামনাসামনি বললেন, আমার প্রাণের চেয়ে প্রিয় লোকটা কোথায়? আমার নবীর যদি একটা পশমের ক্ষতি হয় তাও কাউকে খাদ্দাবারে ছেলে ওমর ছাড়বে না। আল্লাহু আকবার বলেন, হুঙ্কার দিন। একজন সাহাবী ছিলেন, অনেক বড় ধনকুবের একজন ধনী মিলিয়নার সাহাবী ছিলেন, বিলিয়নার সাহাবী ছিলেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেন। আব্দুর রহমান ইবনে আওফ, জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী। যখন সংবাদ পেলেন রাসূল নাই, ব্যবসা বন্ধ করলেন। বউটা কালেমা পড়ে নাই, সন্তানরাও কালেমা পড়ে নাই। বউ সন্তান রেখে, একটা ভরা ব্যবসা রেখে, পাকা খেজুরের বাগান রেখে দিয়া, সব কিছু রেখে দিয়া ভাবলেন যে দুনিয়াতে যে মক্কায় রাসূল নাই, সেই মক্কায় আব্দুর রহমানের থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আমার কোনো থাকার প্রয়োজন নাই। করলেন কি? আব্দুর রহমান ইবনে আওফ কাউকে না বলে, পরিবারকে না বলে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছেন। নবীজি তাকে দেখতে পেলেন, বললেন, আব্দুর রহমান, অনেক তোমার কষ্ট হচ্ছে,
তুমি অনেক কষ্ট করছো, অনেক তোমার যাতনা হচ্ছে, পরিবার নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব তুমি রেখে, ব্যবসা বাণিজ্য রেখে তুমি চলে এসেছো মদিনায়, তোমার বড় কষ্ট হচ্ছে। আব্দুর রহমান মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা মনে করছেন আমি তা নই, কারণ আমি মদিনায় এসেছি কারো জন্য নয়, একমাত্র দিনের জন্য আর আপনার চেহারা দেখার জন্য। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আনুগত্য কাকে বলে? চরম আনুগত্য। আমার নবীজি কি হয়েছে? লাইট মারেন তা আমি ওয়াজ করবো না? এদিকে সরেন, একটু সরেন, এদিকে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। থামেন থামেন থামেন, হয়েছে 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 হয়েছে। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান ইবনে আওফ একদম সাজানো ব্যবসার জায়গা একদম রেখে দিয়া মদিনায় চলে গেছেন। রাসূল দেখেন বসে আছে এতিমের মতো বসে আছে। রাসূল বললেন, আব্দুর রহমান, বউ তো দরকার, বউটা থুয়ে আসছে, কষ্ট হচ্ছে না? হুজুর কোনো কষ্ট নাই, ছেলেগুলো থুয়ে আসছে, কোনো কষ্ট নাই, খুশি। এক আনসার সাহাবীর বড় দুইটা খেজুর বাগান ছিল, ডাক দিয়ে বলছেন, আনসারী দিকে আসো। আমার আব্দুর রহমান খুব ধনী ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সব ছিল, কিচ্ছু নাই, শুধু আমার মহব্বতে আল্লাহর আনুগত্য করার জন্য মক্কা থেকে মদিনায় চলে আসছে। তুমি কি পারবা আনসার সাহাবী আমার আব্দুর রহমানের জন্য কিছু করে দিতে? আল্লাহ তোমাকে দিবে। সে আনসার সাহাবী করলেন কি? বললেন, এই আমার আব্দুর রহমান ভাই আসো, ঘোড়ায় চড়। ঘোড়ায় চড়ায় নিয়ে মদিনার সবচেয়ে বড় দুইটা খেজুর বাগান, শত শত খেজুর গাছ যেখানে রয়েছে, বড় দুইটা খেজুর বাগান দেখালেন। এরপরে বলছেন, ভাই আব্দুর রহমান, কোন খেজুর বাগানটা তোমার পছন্দ বলো? এই দুইটা খেজুর বাগানের ভিতরে যে কোনো একটা খেজুর বাগান আমি তোমাকে উপহার দিয়ে দেব, তোমাকে দলিল করে দেব। আব্দুর রহমান মুস্কি হাসি মেরে বলছেন, আর কি দিবা বলো? শুধুমাত্র খেজুর বাগানই দেব না, আল্লাহ পাক আমাকে দুইটা বউ দিয়েছেন, দুইটা বউয়ের যে কোনো একটা বউকে আমি তালাক দিয়ে দেব। আমি জানি এই মদিনায় কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে মেয়ে বিয়ে দেবে না, কারণ কিচ্ছু তোমার নাই, ঘর নাই, বাড়ি নাই। আমি আমার বউটাকে তালাক দেব, আমার বউটাকে তুমি বউ বানায় দিবা। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুর রহমানের মনটা ভরে গেল। আনসার তো আনসার, মুহাজির তো মুহাজির, কি চরিত্র তাদের ছিল। বলে ফেললেন, ভাই ও আনসার ভাই রে, তুমি যা বলেছো তাতে আমি খুশি হয়েছি। খেজুর বাগান দলিলের দরকার নাই, বউটা তালাকের দরকার নাই। আমি তোমার কাছ থেকে একটু ব্যবসা বুঝে নিতে চাই, আমাকে একটু ব্যবসা ধরায় দাও, একটু বাজার দেখায় দাও। তাকে ছোট্ট করে একটা ব্যবসা ধরায় দেওয়া হলো। বিজনেস করলেন, কারণ তিনি বিজনেস বুঝতেন। ব্যবসা করতে করতে কয়েক রতি সোনা কামাই হলো তার, কয়েক রতি আনিও না, কয়েক রতি সোনা কামাই হলো। সেই রতি সোনা দিয়া তিনি করলেন কি? মেয়ে দেখতে গেলেন। যৌবনের জন্য কি দরকার বলেন? যৌবনকে কন্ট্রোল করার জন্য, যৌবনকে ঠিক রাখার জন্য কি দরকার বলেন? জেনা না বিয়া? বলেন, জেনা না বিয়া? আল্লাহ পাক জেনা চান না বিয়ে চান? আমার দেশে বিয়ে সহজ না জেনা সহজ? হ্যাঁ, জেনা সহজ, বিয়া কঠিন, কঠিন কঠিন। বিয়ে করা খুব কঠিন ব্যাপার। ছেলে কি করে? প্রবাসে থাকে, ক্যাশ কত আছে, মঙ্গল গ্রহে অফিস আছে তো। মেয়ের বাপরাও দুষ্ট কম না, আছে কি না? আছে কি না? বিয়েটা সহজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্র নষ্ট করা যাবে না, বিয়েকে সহজ করে ফেলতে হবে। বিয়ে কখনো জটিলতায় নিয়ে আসা যাবে না। বাপ মার উচিত, ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, কোনো চিন্তা নাই, আগে ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ের ব্যবস্থা করে। আপনার সম্পদ আছে, অনেক ধনাঢ্য পরিবারেও, আচ্ছা গরিব পরিবারে বিয়ে আগে না ধনী পরিবারে বিয়ে আগে? গরিবের আগে বিয়ে হয়। আর ধনীর বিয়ে করতে করতে 50 বছর লাগে। কয় বছর লাগে? 50 বছরে বিয়ে করে, 60 বছরে পাপ হয়, দাঁত পড়ে গেছে দুইটা।
বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন সবাই বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা। ওটা কোনো জীবন না, ওটা কোনো জীবন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু করলেন কি, শুধু কিছু কামাই করেছেন, এক মেয়ে পছন্দ করে ফেললেন, সাক্ষীরটাকে রেডি করে বিয়ে সাথে হয়ে গেছে। নবীর কাছ থেকে তিনি 3-4 দিন নাই। আমার আব্দুর রহমান গেল কোথায়? 4-5 দিন পরে নবীর সামনে সাক্ষাৎ হয়ে গেল। শরীর থেকে ঘ্রাণ আসতেছে, চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, মনটা ভালো, ফ্রেশ ফ্রেশ চেহারা। রাসূল বলছেন, আব্দুর রহমান, চেহারার গতি দেখে মনে হয় তুমি একটা কিছু ঘটাইছো। বিয়ে করছো নাকি? হুজুর বিয়ে করছি। বিয়ে করলা তুমি? খবর তো আমি পাইলাম না হুজুর, মনে ছিল না। কি ছিল না? কি ছিল না? রাসূল জানেন না। রাসূল মন খারাপ করলেন। রাসূল বলেন, ঠিক আছে, জরুরি কাজ, বিয়ে তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, তুমি করেছো বিয়ে, আমি খুশি হয়েছি, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ আমার আব্দুর রহমান ইবনে আওফের পরিবারে এবং ব্যবসায় বরকত দিন। কার মুখ থেকে বের হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কি বরকত কমবে? আর কি বরকত কমবে? উনি যখন মারা যান 13টা ছেলে মেয়ে রেখে যান। তাবুক অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা জিহাদে দান করেন। মানে আব্দুর রহমান ওই যে দোয়া পাইছেন, মদিনায় এসব বড় ব্যবসা করে এত টাকার মালিক হয়ে গেলেন যে তার চাইতে বেশি দান কেউ করতে পারবে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আনুগত্য, এই যে বিশাল বড় ইত্তেবা, এই ইত্তেবার চেতনা আমাদের মধ্যে লালন করার দরকার আছে না নাই? বলেন তো আছে না নাই? তাহলে দোয়া কবুল করবেন কে? আল্লাহ। তাহলে আমাদের তাআল্লুক আল্লাহর সঙ্গে বাড়াতে হলে নবীর সঙ্গে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? আচ্ছা, 3 চলে গেল। নাম্বার 4, দোয়া কবুল হবে আর এটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। মাজার দেখলে কিছু কিছু লোক পাগলা হয়ে যায়, আছে কিনা? মাজার দেখলেই পাগলা, মারে সেজদা, আছে কিনা? উল্টা সেজদা মারে, ওযু থাকার না থাকে। সামনে মাজার পেলেই কিছু ট্রাকের ড্রাইভার আছে, বস থামেন, মাজার শরীফ। কি শরীফ? মাজার শরীফ। কসকস 100 টাকার নোট দিয়ে আসলো। এটা কি পাইলো কি মরা মানুষ না তাজা মানুষ? কে পাইছে? আচ্ছা, মরা মানুষের কি দরকার আছে টাকার? টাকা দরকার কার? যার অভাব আছে, তা অভাবী লোকের হাতে না দিয়া যেই টাকা কোনো কাজে আসবে না, মরা মানুষকে দিয়ে আসে। আচ্ছা বলেন তো, কবরবাসী আমার চাইতে কি নিরাপদে না বিপদে? আসতে কয়, বলেন বলেন বলেন, নিরাপদে না বিপদে? তো উনি নিজেই বিপদে, আপনার বিপদ উদ্ধার করবেন কেন? অতএব কোনো কবরবাসীর কাছে চাওয়া নয়, সেজদা নয়, আমরা চাইবো একমাত্র কার কাছে? আসতে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। অমুক গাছের পাতা খাইলে এই হবে, অমুক গাছের অমুক পুকুরের পানি এই হবে। কি যে একটা মানুষের ভিতরে শিরকের একটা গন্ধ আছে, এগুলো নয়। সকল কিছুর শেফা দান করে যিনি, তিনি আমার কে? সকল কিছু উদ্ধার করবেন তিনি আমার কে? বাচ্চা হয় না, ছাগল একখান নিয়ে চলে যায় দরবারে, আছে কিনা? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বাবারে দেখে কয়, বাবা, ও বাবা, ও বাবা, 28 বছর সংসার, বাচ্চা হয় না। বাবা বসে আছে চেয়ারে, হাব ভাব আলাদা, হাসেও না কান্দেও না, চোখ মুখ বন্ধ করে আছে। হঠাৎ করে 10 মিনিট ধরে বারবার বলতেছে, বাবা একটু উত্তর দাও, কি করবা? চোখ হঠাৎ করে খুলে বলে, যা। কি কথা কি বুঝতেছেন? কিচ্ছু না, শয়তান, পাক্কা শয়তান। 1.5 হাতের লাঠির পিটন বললে সব ভাক্কা দূর হয়ে যায়, ঠিক কিনা? সন্তান দেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফায়সালা কার? বারবার মেয়ে হয়, 4টা মেয়ে হওয়ার পর স্বামী তার বউকে বলে, তোর পেট আসলেই পচা। এরকম বলার লোক আছেন নাই? বলেন তো। আমার নবীর 4টা মেয়ে ছিল। কটা মেয়ে ছিল বলেন? তাহলে যাদের মেয়ে, তারা কি নবীর পক্ষের কম না বেশি? বেশি। আমার নবী কি ছেলেদের বাপ না মেয়েদের বাপ? তাহলে যারা মেয়েদের বাপ তারা কার দলে গেল? বলেন কার দলে? কার দলে? একটা বার এটা ভাবলো না, তালাক পর্যন্ত দেয়, আছে নাকি? এগুলো কোন মূর্খতা? তোর পেট পচা, তোর কপালে, তোর পেট দিয়ে আমার ছেলে সন্তান হবে। ভ্রান্ত চিন্তা। সন্তান ছেলে হোক মেয়ে হোক, বুক উঁচু করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার এক মুসল্লি ছিল, হেডমাস্টার, তার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। আবার পেটে বাচ্চা আসছে ওয়াইফের।
আমাকে বলতেছে হুজুর কাউকে জানাই নেই, আবার পেটে বাচ্চা, সে বাচ্চাটাও হয়েছে আবার মেয়ে, তাহলে কয়টা হলো? জান্নাত কয়টা? আজ থেকে জান্নাত কয়টা? হেডমাস্টার মানুষ, শিক্ষিত মানুষ, খুব খুশি। আমার কাছে এসে বলে হুজুর আল্লাহ পাক আমাকে আবার আরেকটা মেয়ে দিয়েছে, খুব খুশি। কিন্তু হুজুর কি বলবো, যেদিন আমার স্ত্রীর গর্ভ থেকে যখন সন্তানটা আবার মেয়ে হলো, আমার 14 গোষ্ঠী সব আমার বাড়িতে হাজির, এসে সবার চোখ এত বড় বড়, পরামর্শ দিচ্ছে, আর রাস্তা পাও না, না যা হয়েছে হয়েছে, এই বাচ্চার নাম রেখে দাও, ইতি সমাপ্তি, আর না চাই না। কি কথা কি বুঝতেছেন হুজুর? আমি তো এদের কথা পাত্তা দিলাম না, আমি ভাবতেছি আল্লাহ জান্নাত রেখেছো 8টা, আমার মেয়েও 8টা, একটা মেয়ে একটা জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না? তা আমি হুজুর ওরা তো ওদের নাম আমি রাখলাম না, আমি আমার মেয়ের নাম রাখলাম আশা, মানে আরো আসুক। তো শুকরিয়া আদায় করার মতো কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে সন্তান হওয়া না হওয়া, চাওয়া, এগুলো সব কার সঙ্গে হবে? কার সঙ্গে কার সঙ্গে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। অসুস্থ কার কাছে যাবো আগে? ডাক্তার বলে দিল ক্যান্সার, অ্যান্সার নাই, আল্লাহর কাছে নাই অ্যান্সার। আসতে বলবেন না, আছে না নাই? ক্যান্সার নাই অ্যান্সার, ভুল কথা, ভ্রান্ত কথা। অসুখ দিয়েছেন যিনি, ওষুধও রেখেছেন তিনি। ওষুধ আছে না নাই? আচ্ছা, হয়তো আমরা বের করতে পারি, কিন্তু ওষুধ ঠিকই আছে। বহু ক্যান্সারের রোগী জমজমের পানি খায়া সুস্থ হয়ে গেছে। বহু ক্যান্সারের রোগী আজোয়া খেজুর খেয়ে সুস্থ হয়ে গেছে। আল্লাহ পারেন না? আসতে পারেন না? স্কিন ক্যান্সারের এক রোগী, ইউরোপিয়ান, একদম দেখে টেরে পাওয়া যাচ্ছে না তার স্কিন ক্যান্সার হয়েছে। আমি লক্ষ্য করে দেখি তার মাথা থেকে পা পর্যন্ত মানুষ জমজম খায়, পান করে, আর সে দেখি জমজম মাথায় একটু ঢালতেছে, মুখে দিচ্ছে, গায়ে দিচ্ছে। তো বললাম ভাই আপনি এগুলো এরকম করেন কেন? আমার স্কিন ক্যান্সার হয়েছে। আমি 14 দিন যাবৎ এই মক্কা মদিনায় পড়ে আছি, রিপোর্ট আমি দিয়েছি, ব্লাড টেস্ট করতে দিয়েছি, আল্লাহ পাক আমাকে ক্যান্সার থেকে আরোগ্য দান করেছেন। চিন্তা করা যায়? তাহলে অসুস্থ করেন কে? আবার সুস্থ করতে পারেন কে? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হব আমাকে সুস্থ করবেন কে? শিরক যে করবে তার জন্য জান্নাত না জাহান্নাম? শিরকের কাজে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5 হলো সামনে পেছনে যারা পরনিন্দা করবে, সামনে পেছনে যারা গাল মন্দ করে বেড়ায়, এমন ধরনের লোক কিছু আছে, দেখবেন মুখে সাধারণ শুধু মানুষের দুর্নাম গাওয়া। এরকম ধরনের লোক যারা থাকবে তাদের কোনো দোয়া কবুল হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজের আদেশ যারা করবে তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। একই ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি, ওই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি। আছে এরকম লোক? আছে। ডাবল স্ট্যান্ডার্ড, মসজিদ কমিটির সভাপতি, মাহফিল কমিটির সভাপতি, আবার ওইদিকে নাইট ক্লাবের সভাপতি। আছে কি না? ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি, ওগুলোর নেতৃত্ব আমরা মানবো না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8, যারা লোক দেখানো ইবাদত করবে তাদের ইবাদত কবুল হবে না। লোক দেখানো লোক আসে না, আসে না, আসে না, আসে না, আসে না। টুপি আমরা একদিন পরি না, সব দিনে পরি। আমরা যারা টুপি পরি, যারা আসল টুপিওয়ালা, তারা কি একদিন পরে না সব দিন পরে? একদিন না সারা বছর পরে। কিন্তু টুপি একটা সিজনে শুধু পড়ে, এরকম সিজনাল টুপিওয়ালা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সিজনাল টুপিওয়ালা আছে। কখন সিজনাল? নির্বাচন যখন আসে, এত সুন্দর চেহারা হয় যেন জিব্রাইল নামছে। আছে না নাই? এক আসরের নামাজ 4 বার পড়ে। কয়বার? 4 বার। এগুলো কি আল্লাহর জন্য না লোক দেখানো? লোক দেখানো। তাদের কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা
قليلا ওরা যখন নামাজে দাঁড়ায় হেলে ধুলে নামাজে দাঁড়ায় মানুষকে দেখানো তার মূল লক্ষ্য এই সমস্ত লোক দেখানো ইবাদত যারা করবে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না ৮ নাম্বার হয়ে গেল নাম্বার ৯ হলো যারা কুফরি করবে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কুফরি মানে হলো যারা আল্লাহর আইনকে না মানে এমন লোক আছে না নাই বলেন এটা কুফরি কোনো আইন মানি না এগুলো আজকের যুগে চলতে পারে না এরকম ধরনের কুফরি হালতের লোক আছে না নাই আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার জোরে বলুন আল্লাহু আকবার সর্বশেষ হলো ওই সমস্ত বান্দার কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যারা আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তওয়াক্কুলের সাথে ভঙ্গ করে অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহর সঙ্গে ওয়াদাগুলো মিস করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ওয়াদা তাদের কোনো ইবাদত কবুল করবেন না হুকুমটা দিয়েছেন কে আসতে বলেন কে দিয়েছেন বলেন فَلَمَّا آتَاهُم مِّن فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ জোরে বলুন আল্লাহু আকবার এই 10টা বিষয় আমাদের জীবন থেকে আমরা মাইনাস করব আজকে থেকে সিদ্ধান্ত নেব আজান হবে যখন চলে যাব কোথায় কোথায় চলে যাব বলেন বউটাকে পর্দা ছাড়া রাখবো না ছেলে মেয়েদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য তাকিদ দেব সকালটা শুরু করব কোরআন তেলাওয়াত দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ তাহলে কোরআনের আলো গোটা ঘরে যখন ছড়িয়ে পড়বে আল্লাহর কসম করে বলি যে ঘরে তেলাওয়াত হয় সেই ঘরে কোনো রোগ থাকে না যে ঘরে তেলাওয়াত হয় সেই ঘরে কোনো শয়তান আসতে পারে না 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন একটু হাত উঁচু করে দেখান মুসলমান জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন রাগ করলেন মনে হয় জি সম্মানিত ভাইয়েরা প্রায় 1টা বাজে যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ অনেক রাত হয়েছে যদি আরো একটু আগে উঠতে পারতাম ভালো হতো যা হয়েছে আমরা মনক্ষুণ্ণ না হই যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ দোয়া না করে কেউ উঠবেন না এই যে ভাই এই বসেন বসেন জি আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা চাইবো কার কাছে বলেন তো আল্লাহর কাছে আমরা চাবো 10টা পয়েন্ট কি সবার মনে থাকবে আল্লাহ মনে রেখে এই অপকর্ম থেকে আমাদেরকে বাঁচান জোরে বলি আমিন নিফাকতা কুফরি শিরিকি এই সমস্ত কাজ থেকে আমাদেরকে আল্লাহ পাক পরহেজ রাখেন জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা একটা রিকোয়েস্ট আসছে আমাদের সভাপতি মহোদয়ের ফ্যামিলি থেকে 2টা গজল আমাকে বলতে বলা হয়েছে বলবো শুনবেন আপনারা আগ্রহ আছে সবার আছে জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় কেউ তো মারহাবা বললেন না কিছু আচ্ছা যাই হোক হয়তো ভালো লাগে নাই আচ্ছা আরেকটা গজল শুনতে চেয়েছেন আরেকটা গজল শোনাবো সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। রাসূল কি কাউকে কখনো ব্যথা দিয়েছেন? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি, যার মতো মরমি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কারব এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত।